হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় 6টা 6:30 মতো বাজে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজ আর রান হলো না, বসে পড়েছি পড়তে। ইংলিশটা পড়ে যাব পড়াতে। পড়িয়ে এসে আজকে যেহেতু শ্রাবণ মাসের ৩য় সোমবার, তো যাব পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। সেখান থেকে আসবো, এসে তারপরে আবার বাকি পড়া পড়বো। তো জানি না কখন আসবো। ওয়েদার সকালের দিকে খারাপ ছিল, কিন্তু পরে এখন ভালো আছে। আম রোদও বেরিয়েছে। তো দেখা যাক কখন কী করা যায়। তো এই যে দেখো, আর নদীতে এত জল বেড়েছে, ওই যে বাঁশের ব্রিজ অর্ধেকটা ভেঙে জলের নিচে চলে গেছে। আর এখন নৌকা চলছে, নৌকায় করে পারাপার হচ্ছে। তো বাড়ি আসতে, আসতে বিকেল হয়ে গেছিল। বিকেলে বাড়ি ঢুকতেই আবার শুরু হলো বৃষ্টি। ভাগ্যিস বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে পড়তে চলে এসেছিল। বিকেলের পড়ানো ছিল, সেই স্টুডেন্টরা চলে এসেছিল, ওদের পড়ালাম। পড়িয়ে সন্ধ্যায় একটা পড়ানো ছিল, তাকে পড়িয়ে তারপরে বসেছি আমি নিজে পড়তে। এখন করছি ম্যাথ, এরপর করব রিজনিং, তারপর করব জিকে। তো ম্যাথের এভারেজের চ্যাপ্টারটা আজকে করছি। রিজনিংয়ের মিক্স প্র্যাকটিস করছি সিআরপি একাডেমি থেকে। সিআরপি একাডেমিতে ডাব্লিউবিপি ওকেপির জন্য যে নতুন সিরিজটা শুরু হয়েছে, নতুনই কয়েকদিন হলো শুরু হয়েছে। তো সেইখান থেকে ক্লাসগুলো করছি। ডেলি ওই 20টা 25টা করে, তো 2টো করে ক্লাস করছি। 20টা 25টা করে এক একটা ক্লাস আছে রিজনিং, সেখানে 2টো ক্লাস করছি। আমার যেহেতু রিজনিংয়ে কোনো প্রবলেম নেই, কোনো চ্যাপ্টারেই প্রবলেম নেই। তো যদিও কোনো জায়গায় একটু প্রবলেম হয়, সেটা ওই প্র্যাকটিস করলে বা সেই জিনিসটা একটু বুঝে নিয়ে করলে হয়ে যায়। যে সাবজেক্টটাই স্ট্রং, সে যেটাই হোক, শুধু রিজনিং বলে না, জিকে হতে পারে, ম্যাথ হতে পারে। তো যে সাবজেক্টটা স্ট্রং সেটা এখন আপাতত চ্যাপ্টার ওয়াইজ না করে মিক্স প্র্যাকটিস করাই ভালো হবে। কারণ মিক্স প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার কোথায় ল্যাক আছে। আর চ্যাপ্টার ওয়াইজ করলে কি হবে, তুমি বুঝতেই পারছো যে এই জিনিসটা এই হবে। ধরো তুমি নাম্বার সিরিজ করছো, বা উম, উম, ডায়াগ্রাম করছো, যাই হোক করছো, তো সেইটা তুমি জানো যে এখানে নাম্বার মিসিংটাই মিলাতে হবে আমাকে। আর বা এইটা এইভাবেই হবে, এই সিস্টেমগুলো এতে আসবে। তো যখন তুমি মিক্স প্র্যাকটিস করবে, তখন কোন ম্যাথটাতে কতটা টাইম লাগছে, কোনটাতে তুমি পারছো না, কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাথটা আসছে, এই জিনিসটা তোমার ধারণা হয়ে যাবে, এবং তুমি সেটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। ম্যাথ হোক বা রিজনিং, জিকে, যে কোনো জিনিস, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্ট মিক্স যদি প্র্যাকটিস করা যায়, তাহলে সেটাতে বেশি বেনিফিট পাওয়া যায়, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। সব সাবজেক্টেরই কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিস শুরু করতে হবে। আর এখন থেকেই মক প্লাস পিআইকিউ, পিআইকিউ ব্রহ্মাস্ত্র, ডাব্লিউবিপি এবং কেপির জন্য। তো পিআইকিউ অবশ্যই কমপ্লিট করতে হবে, এর সাথে সাথে মক দিতে হবে। হ্যাঁ, আমি মক দেওয়া এখনও শুরু করিনি। আমি মানে চাইছি অফলাইন দিতে, তো আমার বাইরে যাওয়া হচ্ছে না। ওএমআর শিটটা প্রিন্ট আউট করবো, সেটা হচ্ছে না। ওএমআর শিট তোমরাও প্রিন্ট আউট করো, যেহেতু এটা অফলাইন, পুলিশের পরীক্ষা অফলাইন হয়। তো ওএমআর শিটটা প্রিন্ট আউট করে নাও, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। কারণ ভরাট করাটাও প্র্যাকটিস করতে হয়। সেটা যত তাড়াতাড়ি করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি অ্যান্সার করে নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবে। তো সেটা কীভাবে করলে তোমার তাড়াতাড়ি হচ্ছে, সেটা তুমি বুঝতে পারবে বাড়িতে প্র্যাকটিস করলে। মক উইকে রোজ না দিলেও উইকে অন্তত 3টে মক এখন থেকে দেয়া শুরু করো। আমিও শুরু করব, এবং তোমাদের সাথে শেয়ারও করব আমি কত কী পাচ্ছি না পাচ্ছি। তো চলো, আজ এই পর্যন্তই। তোমাদের পড়াশোনা কেমন কী চলছে আমাকে কমেন্ট করে জানিও। আর গ্রুপের বিষয়টা বলেছিলাম, সে বিষয়ে কোনো রকম কমেন্ট আসেনি। তো যদি কমেন্ট আসে,
তবেই বা কোনো মেসেজ আমার কাছে আসেনি। যদি মেসেজ আসে তবেই গ্রুপটা খোলা হবে, না হলে হবে না। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।